নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই পিঠার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু কোরানো নারকেল দিয়ে দিলাম, আর আমি একটু পাটালি গুড় ভেঙে দিয়ে দিলাম। এবার এই পাটালি গুড়টা নারকেলটা আমি কড়াইতে উগুড়াই এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যাবে নারকেলের সঙ্গে, ততক্ষণ এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখানে দেখো গুড়টা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে গুড়টা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর নারকেলটাও কিন্তু খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে। এবারে দেখো এই নারকেলের পুরের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এই নারকেলের পুরটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নারকেলের পুরের সঙ্গে। নারকেলের পুরের সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে মেশানোর পরে এখানে কিন্তু নারকেলের পুরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে এই পুরটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। তারপরে দেখো আবারও আমি একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইতে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তবে তোমরা চাইলে ঘিটা কিন্তু নাও দিতে পারো। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এবারে দেখো ওই ঘির মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর হাফের থেকে একটু কম সুজি দিয়ে দিলাম। 1 কাপ একটু বেশি আমি সুজি দিয়ে দিলাম। এবার এই সুজিটাকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে একদম কিন্তু লাল লাল করে ভাজবো না, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার এই সুজি ভাজার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি যে কাপে সুজি নিয়েছি ওই কাপের আমি 2 কাপ জল দিয়েছি। আমি 1 কাপের একটু বেশি যেহেতু সুজিটা নিয়েছি, যার জন্য আমি 2 কাপ জল দিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে আমি সিদ্ধ করে নেব। এবারে দেখো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি স্বাদ অনুযায়ী অল্প করে একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে হালকা করে একটু নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য আমি একদম হালকা করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজির একটা ডো আমি বানিয়ে নেব। তো এখানে দেখো আমি সুজির ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি। সুজির ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে লাভিয়ে নেব। প্লেটের মধ্যে লাভিয়ে নিয়ে সুজির ডোটা যখন হালকা একটু গরম থাকবে তখন কিন্তু এইভাবে হাত দিয়ে খুব ভালো করে সুজির ডোটাকে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু মাখাতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সুজির ডোটা কিন্তু মাখানো খুব একটা ভালো হবে না, যার জন্য হালকা গরম থাকবে তখনই মাখিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু সুজির ডোটাকে পুরো মাখিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো সুজির ডোটা কিন্তু ঠিক এইভাবে রেডি হবে, খুব বেশি নরম নয়, একটু শক্ত থাকবে। তারপরে দেখো আমি এখান থেকে একটু লেচি কেটে নিলাম, আর হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখো ছোট লেচি কেটে নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে চেপে এইভাবে একটা শেপ দিয়ে দেব। একটু লম্বা করে এইভাবে শেপটা দেব, আর শেপটা কিন্তু একটু পাতলা হবে, খুব বেশি কিন্তু মোটা নয়। তো এখানে দেখো আমার কিন্তু একটা পিঠার শেপ রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি কলা পাতা নিয়েছি। তো আজ আমি বানাবো কলা পাতার ভাপা পিঠা। তো এখানে দেখো কলা পাতাটা আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। নেওয়ার পরে ওই যে পিঠাটা আমি হাতের মধ্যে বানিয়ে নিলাম, ওই পিঠাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওই পিঠার মাঝখানে আমি একটু ওই নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে আমি পিঠাটাকে এভাবে মুড়ে একটু গোল শেপে দিয়ে দিলাম। এইভাবে লম্বা করে আমি গোল শেপে দিয়ে পিঠাটাকে আমি মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে এবার আমি কলা পাতাটার সঙ্গে আমি পিঠাটা এইভাবে মুড়ে নেব। তো এখানে দেখো আমি এইভাবে কলা পাতাটা দিয়ে মুড়ে নেওয়ার পরে আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে। তো আরও একটা পিঠা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে দেখো আরও একটু আমি ডো নিয়ে নিলাম। ডোটা নিয়ে এইভাবে আমি হাতের মধ্যে একটু গোল করে একটু আমি
এইভাবে চেপে চেপে একটা পাতলা শেপ দিয়ে নেব। তো এখানে দেখো আমি কিন্তু একদম হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি একটা পাতলা শেপ দিয়ে নিলাম। পাতলা শেপটা দেওয়ার পরে এবারে দেখো আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি। ওই কলা পাতার মধ্যে আমি পিঠাটা রেখে দিলাম। পিঠাটা রেখে দিয়ে আমি মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পিঠাটাকে আমি একটু মুড়ে নেব গোল করে। তো এখানে দেখো এইভাবে কিন্তু পিঠাটাকে মুড়ে নিতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাঝখানে পুরোটা এইভাবে মুড়ে নিতে হবে, দুটো মুখ কিন্তু খোলা থাকবে। তারপরে কলা পাতা দিয়ে এইভাবে খুব ভালো করে মুড়ে নিতে হবে। তো এখানে দেখো দুটো মুখ কিন্তু খোলা আছে। তো বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আর এখানে দেখো আমার কিন্তু পিঠাগুলো পুরো রেডি হয়ে গেছে কলা পাতায় মোড়া। তারপরে দেখো আমি এখানে একটু ফুটো ফুটো স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার ওই স্ট্রেনারের মধ্যে আমি পিঠাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে দেখো স্ট্রেনারের মধ্যে আমি পুরো পিঠাগুলো আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা বাসনে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওই জলের মধ্যে আমি স্ট্রেনারটাকে বসিয়ে দেব। স্ট্রেনারটাকে বসিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। তো এখানে দেখো ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি পিঠাগুলো। এবার পিঠাগুলো ভাপানো হয়ে গেছে আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার এই পিঠাগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে দেব পিঠাগুলো। তো এখানে দেখো গ্যাস থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি যাতে পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে কিন্তু এই পিঠাগুলো আমি পরিবেশন করে দেবো। আর পিঠাগুলো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে কলা পাতায় মুড়িয়ে ভাপা পিঠা না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।